আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইয়েস কিচেন আবার স্বাগতম। ইয়েস কিচেন মানে সাধারণ রেসিপি অসাধারণ স্বাদ। হয়তো ইয়েস কিচেনে আজকে দুপুরের জন্য সাধারণ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, অবশ্যই অসাধারণ স্বাদ নিয়ে। তো যাই হোক, আজকে আমি কি রান্না করছি, এটা হচ্ছে পালং শাক আলু দিয়ে চিংড়ি মাছ ভাজি। তো এটা অলরেডি আমি বসিয়ে দিয়েছি। আজকে শুধু ছোটো একটা ব্লগিং করে দিব আপনাদের, কারণ আজকে আর রেসিপি দিব না, যেহেতু তারা আছে, ছেলের স্কুলে যেতে হবে, অনেক প্যারার ভিতর আছি। তো এখন তাড়াহুড়া করে রান্না করে আমি চলে যাব। আর এখানে কি রান্না হচ্ছে বলুন তো, এখানে হচ্ছে লাউ চিংড়ি। ওকে, তো লাউ চিংড়িটা আমি অসাধারণভাবে রান্না করতেছি। আপনারা দেখুন, আমি প্রথমত লাউ চিংড়িটা বসিয়ে দিয়েছি, মশলা টশলা সব কিছু দিয়েই সেদ্ধ হচ্ছে। দেন যেটা করব, লাউ চিংড়ি, অবশ্যই এই যে লাউ চিংড়ি মাছটা আমি পরে দিব। তো এই রান্নাটার রেসিপিটা অসাধারণ। তো সরি, আমি আসলে ফুল রেসিপিটা আপনাদের দিতে পারছি না, যেহেতু তাড়াহুড়োর কারণে। আর অবশ্যই আর কি রান্না হবে, আর রান্না হবে এখানে আমার কালকে জলপাই ডাল রান্না আছে। এটা আমার কালকে, ঠিক আছে, কালকে দুপুরে রান্না করেছিলাম। এটাতেও আমার বাকি আজকে দুপুরের খাবারের মেনুতে খুব ভালোই যাবে। দেন আর যেটা করবো এই হচ্ছে পাবদার ঝোল করব, ঠিক আছে, পাবদার ঝোল করব। এটাকে আমি ভিজিয়ে রেখেছি অলরেডি, এখন এটাকে পরিষ্কার করে রান্না করে ফেলবো। তো এটা হতে থাকুক। প্রায় অলরেডি দেখুন আমার সেদ্ধ প্রায় ডান। আর বাজার থেকে টাটকা সবজি এনে আজকে রান্না করা হচ্ছে। আর লাউটা অনেক সুন্দর, একদম কচি লাউ। লাউ কিন্তু রান্না করতে কাটতে গেলে বোঝা যায় যে লাউয়ের স্বাদটা কেমন হবে। আর এখানে হচ্ছে আমি অ্যাপেল ভিজিয়ে রেখেছি। আমি সম্ভবত ফলগুলো ভিজিয়ে রাখি, দেন আমি প্রায় সম্ভব হলে আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখি। 1 ঘন্টাও যদি আমার হাতে না থাকে, আমি 30 মিনিট অবশ্যই ভিজিয়ে রাখি। তো এগুলো অলরেডি ডান, আমি ভিজিয়ে এখন এগুলো যেটা করব সেটা হচ্ছে, এই যে দেখুন, আমি খুব সুন্দর করে এই যেভাবে ধুয়ে ধুয়ে এখানে পানি ঝরিয়ে রাখবো, এই যে। তো যাই হোক, যেহেতু ব্লগিং ভিডিও, সব কিছু একটু দেখানো দরকার, এর জন্য অল্প অল্প করে দেখিয়ে নিচ্ছি। এখানে আমি ধুয়ে ধুয়ে রাখতেছি, পানিটা ঝরে যাবে। অলরেডি আজকে 10টার ভিতর আমার রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। আমার 11টার ভিতর ছেলের আইডিয়াল স্কুলে যাইতে হবে। তো যাই হোক, এখন এটাই রান্না হচ্ছে। আজকে দুপুরের আয়োজনে থাকবে পালং শাক চিংড়ি, লাউ সবজি চিংড়ি, আর কি চিংড়ি মাছের মেনুই আজকে বেশি। আর দেন জলপাই ডাল তো রান্না আছে, পাবদা মাছের ঝোল। এটাই হচ্ছে আজকে আমার ইয়েস কিচেনের রান্না মেনু। তো কেমন হবে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমি বাকি রান্নাটা কমপ্লিট হলে অবশ্যই চেষ্টা করব ফিনিশিংটা দেখানোর জন্য। থেকে আজকে টাটকা সবজি নিয়ে আসছি, তার ভিতর টাটকা লাউ এবং পালং শাক রান্না করে ফেলতেছি। সেটা তো দেখছেন। আর এখানে ফুলকপি, পাতাকপি, এটা হচ্ছে আপনার কি বলে এটাকে, ঝিঙা। এখানে রসুন আছে। দেন এটা হচ্ছে আপনার পোস্তা। দেখুন একদম টাটকা। আমাদের এখানে মেয়াদিয়া বাজার থেকেও খুব সুন্দর সুন্দর বাজার বসছে ছোটোখাটোর ভিতর, এবং সব টাটকা টাটকা। পটল, দেন পেঁপে। তো এগুলো আমি এখনো উঠাইনি, বউ আসবে, ওনাকে দিয়ে উঠাবো। অলরেডি এখানে লাউটা প্রায় আমার হয়ে আসছে। এখন দেখুন, লাউটা আমার প্রায় হয়ে আসছে। এখন লাস্ট আমি যেটা করব, আমি এই যে বাগার দিয়েছি, বাগারে আমি এখানে পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, গোটা জিরা দিয়ে দিয়েছি অলরেডি। দেন আমি যেটা করব, এই যে চিংড়ি মাছ রেখেছি, কিছুটা চিংড়ি মাছ আমি এখন দিয়ে দিব, খোসা সহ আমি চিংড়ি মাছটা দিব, যেহেতু লাউয়ের ভিতর খোসা সহ চিংড়ি মাছটা দিলে ভালো লাগে। এখন এগুলোকে আমি একটু হালকা ফ্রাই করে নিব। চিংড়ির স্মেলটা আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। তো রান্নাটা কিন্তু এভাবে লাউ রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন, অনেক ইয়ামি লাগে। কারণ একঘেয়েমি লাউ রান্না অনেক সময় করলে ভালো লাগে না। আমি সবসময় জন্য লাউ ভ্যারাইটিসভাবে রান্না করি, মানে প্রতিদিন যখনই আমার বাসায় লাউ আসে, আমি এক ধরনের রেসিপিতে করি না, কিছুটা না কিছুটা ডিফারেন্স থাকবেই। তো একই স্বাদটা আমি বজায় রাখি না। তো যাই হোক, এটা হচ্ছে আমি একটা কালার চলে আসছে। আর বাইরে প্রচণ্ড রোদ, তবে শীতের আমেজ একটু একটু দেখা যাচ্ছে।
যাই হোক, দেখুন আমার এই যে এই পর্যায়ে আমি এখন চুলাটা স্টপ করে দিব। বললাম না যে আমি বেশি ভাজা করব না। তো যাই হোক, এখন আমি দেখুন চুলাটা অফ করে দেয়। আমার চুলার সাইডটা প্লিজ দেখবেন না, কারণ রান্নার সময় একটু এমন হয়ে থাকে। এখন আমি যেটা করব, এই যে দেখুন, এখন আমি এই যে এর উপর দিয়ে ছেড়ে দিব বাগারটা, ঠিক আছে? তো দেখুন এত সুন্দর একটা স্মেল আসছে না, আমি আপনাদের আসলে বোঝাতে পারছি না। এটা একটু আর মিনিট দুয়েক আমি এখন একটু ঢাকা দিয়ে দিব, যেহেতু মশলাটা আমার চিংড়ির স্মেলটা পুরো লাউর ভিতর ছড়িয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি। তবে দেখা যাক কি অবস্থা। ওয়াও, দেখুন ইয়ামি ইয়ামি, অলরেডি আমার ডান রান্নাটা প্রায়। একটু হালকা মাখা মাখা গ্রেভি রাখবো। এখন আমি লাস্ট ফিনিশিংয়ে যেটা করব, টাটকা ধনেপাতা না দিলে তো নয়, কারণ লাউয়ের সবজিতে একটু ধনেপাতা মাস্ট লাগে। আর এখন যেহেতু শীতের সময় চলে আসতেছে, ধনেপাতা সবার বাসায় কম বেশি থাকবে প্রতিদিনের মেনুতে। আর ধনেপাতা ছাড়া আসলে কোনো সবজি মজাই লাগে না। সবজি, মাছের ঝোল, ইভেন এখন মাংসের ভিতরেও দেওয়া হয়। তো অলরেডি দেখুন আমার রান্নাটা প্রায় ডান। এখন আমি সার্ভ করে ফেলবো, চলুন দেখা যাক কেমন হয়। ওকে, তো পাবনা মাছের ঝোলটা আমার অলরেডি হয়ে আসছে। দেখুন জাস্ট একটু গ্রেভিটা টানিয়ে নিব, একটু ঝোল ঝোল করবো আজকে। মাছ মানে মাছের ঝোলটাই আজকে খাবো, তো এর উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আজকে রান্নাটা খুবই তাড়াহুড়া। যাই হোক, আমি চুলাটা স্টপ করে দিব। দেখুন আমার অলরেডি ডান, আমার রান্না হয়ে গিয়েছে। তো কি রান্না করলাম, লাউ চিংড়ি পাবদার ঝোল এবং ধনেপাতা দিয়ে পাবদার ঝোল এবং পালং শাক চিংড়ি আলু দিয়ে একটা ভাজি, শাক ভাজি। তো এটাই হচ্ছে আমার আজকে রিয়াস কিচেনের মেনু। যেহেতু আমি আগেই বলেছি রান্না করতে করতে আমার আজকে তাড়া আছে, তো অলরেডি আমার রান্না ডান। তো কেমন হলে বলবেন আজকে রিয়াস কিচেনের আয়োজন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। ইউএস কিচেনের এরকম সাধারণ সাধারণ রেসিপি, অসাধারণ স্বাদ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। ওকে, আল্লাহ হাফেজ।